মোরে জামানায় দাও হে মেহেরবান, দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ। একটা মোরে জামানায় দাও হে মেহেরবান। ফিলিস্তিন আর কাশ্মীরে আজ কাচ্ছে ধুকে ধুকে, কে আছে আর দাঁড়াই পাশে তাদের এমন দুঃখে। একটা খালিদ পাঠাও তাদের করতে আহ্বান, করতে আহ্বান। একটা ওমরে জামানায় দাও হে মেহেরবান, দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ। একটা ওমরে জামানায় দাও হে মেহেরবান। চেসনিয়া আর বসনিয়াতে মরছে ধুকে ধুকে, কেউ জানো আর নাই রে তাদের একটু চেয়ে দেখে। চেসনিয়া আর বসনিয়াতে মরছে লাখে লাখে, কেউ জানো আর নাই রে তাদের একটু চেয়ে দেখে। একটা তারিখ পাঠাও তাদের দিতে পরিত্রাণ, দিতে পরিত্রাণ। একটা ওমরে জামানায় দাও হে মেহেরবান, দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ। একটা ওমরে জামানায় দাও হে মেহেরবান। আনিহিল হামিদ। সবাই জবান খুলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجر من اتبع هواه وتمنى على الله. رواه الترمذي. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين.
12তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল স্থান সুলতানপুর মাছবাজার সাতক্ষীরা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আশম আব্দুর রব, সভাপতি সাতক্ষীরা মৎস্য ব্যবসায়ী সমিতি সাতক্ষীরা। মাহফিল পরিচালনার দায়িত্বে আছেন আমার খুবই কাছের পরিচিত ভাই মোহাম্মদ মাহবুবুর রহমান, যুগ্ম সম্পাদক সাতক্ষীরা মৎস্য ব্যবসায়ী সমিতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইদের হায়াতের মধ্যে বারাকা দান করুন, সবাই বলি আমিন। একটু আওয়াজ দিয়ে বলুন না আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার সম্মানিত উস্তাদ মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, সাংগঠনিক সেক্রেটারি ও পরিচালক খুলনা অঞ্চল, বাংলাদেশ জামাত ইসলামী। সম্মানিত অতিথি আলহাজ তাসকিন আহমেদ চিশতি, যুগ্ম আহ্বায়ক সাতক্ষীরা জেলা বিএনপি, সাবেক মেয়র সাতক্ষীরা পৌরসভা সাতক্ষীরা। আরও আছেন আলহাজ মোহাম্মদ নুর আলী মোড়ল, প্রধান উপদেষ্টা সাতক্ষীরা মৎস্য ব্যবসায়ী সমিতি সাতক্ষীরা। আরও আছেন আলহাজ মোহাম্মদ আব্দুর রউফ, চেয়ারম্যান ৭ নং আলীপুর ইউনিয়ন পরিষদ ও সাধারণ সম্পাদক সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকেই যতদিন বাঁচেন এমনিভাবে দিনের কাজগুলো সহযোগিতা করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা সকলের হায়াতে বারাকা দান করুন, সবাই বলি আমিন। আলোচনা করেছেন আমার আগে আলহাজ হাফেজ মোহাম্মদ আব্দুল খালেক সাহেব, মুহতামিম জামিউল উলুম মাদ্রাসা ও পেশ ইমাম সুলতানপুর বড় বাজার জামে মসজিদ। আল্লাহ তাআলা মুরব্বিকে হায়াতে তৈয়বা দান করুন, তার কথাগুলো শুধু শোনাই শেষ নয়, আমাদেরকে আমলে রাখার তৌফিক দান করুন, আরো জোরে বলি আমিন। আজকের মাহফিলের চিফ গেস্ট, প্রধান বক্তা, প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন, মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার আল্লামা আব্দুল্লাহ আল আমিন খতিব, দক্ষিণ মহাখালী জামে মসজিদ ঢাকা। খুবই আমাদের কাছের ভাই, বহুদিন থেকে ভাইয়ের সাথে বিভিন্ন স্টেজে দেখা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি ভাই যেন সুস্থ মনে সুস্থ দেহে, আমরা তার কাছ থেকে যেটা চাই আশা করি আল্লাহ যেন তার জবান থেকে আমাদের জন্য সেগুলো দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করেন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার সময়টা খুবই প্যাকেট করা, অল্প সময়। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা শুরা 13 নম্বর আয়াত, এখান থেকে দুই একটি কথা, মূল্যবান কিছু কথা আপনাদেরকে শুনিয়ে আমি আমার আলোচনা শেষ করব আমার সময়ের মধ্যেই। চলুন আমরা আলোচনায় ঢুকে যাই। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের শরীয়তের মধ্যে যেই নিয়ম কানুন দিয়েছি ওই একই নিয়ম কানুন আমি আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে দান করেছিলাম। শুধু এখানেই শেষ নয়, ওয়াউহাইনা ইলাইক, নবী হে আমি আপনার এবং আপনার উম্মতদের উপরে একই নির্দেশনা দিলাম, নিয়ম কানুন দিয়েছি শরীয়তে, জোরে কোন সুবহানাল্লাহ। সেই নিয়ম কানুন হলো আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনটা বাস্তবায়নের কাজ করা। আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে হবে। আকিমু, তোমরা কায়েম করো, দ্বীন কায়েম করো, ওয়া লা তাতাফাররাকু ফি, কিন্তু এই ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না, কোনো ইখতিলাফ চলবে না, কোনো তর্ক বিতর্ক চলবে না। এই জমিনটা আওয়াজ করে বলেন কার? আরো জোরে বলেন, আরো জোরে কোন? বাঙালিদের সমস্যা হলো একটা, যদি বলেন জোরে আস্তে করে, আর যদি বলেন আস্তে তাহলে জোরে বলে। এ হচ্ছে আমাদের সমস্যা, সবসময় উল্টা দিকে চলি আমরা, ভালোবাসি উল্টা দিকে চলতে। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে প্রায় 11 জায়গায় দ্বীনে আল ইসলাম শব্দটা এনেছেন, তার মধ্যে শুধুমাত্র ইসলাম শব্দটা 2 জায়গায় আলাদা করে এনেছেন, আর দ্বীনে আল ইসলাম একসঙ্গে 9 জায়গায় এনেছেন। রব্বুল আলামিন এই যে দ্বীনে আল ইসলাম
আপনাকে আমাকে দিয়েছেন কায়েম করার জন্য এই জমিনে। বলুন তো এই কাজটা ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব না নফল না সুন্নতে জায়েদা কোনটা? আসতে বলেন। কেমন ফরজ? কেমন ফরজ? হ্যাঁ, সাতক্ষীরার মানুষ কেমন ফরজ তাও বলতে পারতেছেন না, দ্বিধাদ্বন্দ্বে আছেন না? এই কাজটি হলো এই যে মুরব্বী একজন বলছে বড় ফরজ, কেউ বলছে ফরজ আইন। সাধারণ মানুষের ভাষায়, গ্রামগঞ্জের ভাষায় সব ফরজের বড় ফরজ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কাজটা করা। সুবহানাল্লাহ বলেন। এখন কথা হলো আমরা সব করতে চাই, কিন্তু এই কাজে আমরা সবচেয়ে বড় পিছায়া। সাতক্ষীরার জরিপ বলতেছে সাতক্ষীরা সদর আশপাশ যত মানুষ আছে এই কাজে অ্যাক্টিভ বেশি, কিন্তু সাতক্ষীরা শহরের মানুষ এই কাজে পিছায়া। সাতক্ষীরার জরিপ বলছি আমি। আমাদের চিন্তা ভাবনা হলো আমরা নামাজ পড়লাম, রোজা রাখলাম, টাকা হয়েছে, হজ করলাম, যাকাত দিলাম, এই তো এই পর্যন্ত শেষ, এর চাইতে আর কিছু লাগে না। মসজিদে নামাজ শেষে ফজরের আগে, ফজর পর সূর্য ওঠা পর্যন্ত তাসবির দানা চাপলাম, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার বললাম, দান করলাম, সদকা করলাম, পিতামাতার খেদমত করলাম, আমারে জান্নাতে আল্লাহ না দিয়ে কারে দেয়? এই হচ্ছে আমাদের চিন্তা। কিন্তু না না না, এই চিন্তা দিয়ে আপনি আমি জান্নাত পেতে পারি না। জান্নাত যদি আপনি আমি পেতে চাই, জান্নাতে যদি আপনি আমি যেতে চাই, তাহলে গোটা কোরআন আপনাকে ফলো করা লাগবে, মানা লাগবে। না কোরআনের কিছু মানবেন আর কিছু মানবেন না। যা মানলে আপনার জন্য সহজ সুবিধা সেগুলো মানবেন, আর যেগুলো মানলে আপনার জন্য বিপদ কষ্টের সেগুলো মানবেন না। কোনটা? সবটাই মানবেন না কিছু মানবেন, কিছু মানবেন না? কোনটা? সবটাই। অথচ আমরা মুখে বলি এক, কাজে আর এক। সবটাই আপনাকে মানতে হবে। কিছু মেনে আপনি আমি জান্নাত পেতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। এই কোরআনের কিছু মানবে আর কিছু মানবে না, তা হবে না, তা হবে না। পরিপূর্ণ কোরআন তোমাকে মানতে হবে তুমি যদি আল্লাহর জান্নাত পেতে চাও। সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যাবে না। আর যাই বলেন মুমিন হওয়া যায় না। সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যাবে না। কোরআনের কিছু আয়াত মানবে আর কিছু তুমি মানবে না। কোরআনের কিছু আয়াত মানবে আর কিছু তুমি মানবে না। সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যাবে না। ঠিক না? সম্পূর্ণ কোরআনী সংবিধান যারা আংশিক না মানিলে হবে কি তার মান রে? হবে কি তার মান? সিঙ্গেল হক মুসলমান হলে, সিঙ্গেল হক মুসলমান হলে চলবে না। সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যাবে না। সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায় না। ঠিক আছে কথা? তাহলে আপনাকে আমাকে পরিপূর্ণ কোরআন মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা বেশি বেশি করে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে দেবে কাল কিয়ামতের দিন হযরত বেলালের সঙ্গে রব্বুল আলামিন তার ঘাড়খানা উঁচু করে দিবে। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক জায়গায় বলেন তাকবীরের ব্যাপারে, নিজেই তাফসীর করছেন ইদা লাকিতুম ফিয়াতান ফাসবুতু ওয়া যকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। বান্দারে ও মুসলমানেরা,
যখন তোমরা বাতিল শক্তির সামনে দাঁড়ায় যাবে, ইসলাম বিরোধী শক্তির সামনে দাঁড়ায় যাবে, তাগুতি শক্তির সামনে দাঁড়ায় যাবে, তাকায় দেখেন ফিলিস্তিনের দিকে ছোট ছোট বাচ্চারা বুলেটের সামনে দাঁড়ায় পাথর হাতে নিয়ে বলতেছে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা ইসলাম বিরোধী শক্তির সামনে রাজপথে দাঁড়ায় যাবে, তখন যদি বেশি বেশি করে তাকবীর ধ্বনি তোমরা দিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব সফলতা মুসলমান তোমাদের হাতেই দিব। জোরে বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আপনাকে ইসলাম মানতে হলে পুরাটাই মানতে হবে। কি করতে হবে? পুরাটাই মানতে হবে। তাহলে জান্নাত। না কিছু মানবেন আর কিছু মানবেন না, এগুলো মেনেই কি জান্নাতে যাওয়া যাবে? যাবে না, যাবে না, যাবে না, যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস নেন, নবীজি আমার বলেন, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা ওয়াহিদা। আমার শেষ জামানার উম্মত যারা, তারা 73 দলে ভাগ হবে, তার মধ্যে এক দল হবে আল্লাহর জান্নাতি। কয় দল? আঙ্গুল তুলে কোন কয় দল? আপনারা এক দলে থাকবেন না 72 দলে থাকবেন? কয় দলে? আরো জোরে বলেন, কয় দলে? এক দল। সবাই জান্নাত চায়, এই লাভ আমরা ছাড়তে চাই না। সবাই আমরা এক দলে থাকতে চাই। এবার আসুন, সামনে কথা আরো কঠিন। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই একটি দল আল্লাহর জান্নাতি হবে, ওই একটি দল কারা? নবীজি আমার বলেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী। ওই একটি দল হলো তারা যারা আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবন চরিত্র, আমার আখলাক, আমার জীবন অনুসরণ যারা করবে, আমার নিয়ম নীতি যারা মানবে, এবং আমার সাহাবীদের জীবন আচরণ নিয়ম নীতি যারা মানবে, ওই একটি দল হবে আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। আমার রাসূল এবার আসুন, শুধু নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, ইসলামী আন্দোলন, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের কাজ করে নাই? হ্যাঁ, 63 বছরের জিন্দেগিতে নাই? আছে, আছে। আমার রাসূল আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কাজ এত বেশি করেছেন, 27টি যুদ্ধে নবীজি আমার সরাসরি হাতে তরবারি নিয়ে সামনে ছিলেন, এক হাতে তরবারি আর এক হাতে কোরআন। আল্লাহু আকবার বলেন। এখন ওই রাসূলের 63 বছরের জিন্দেগি যদি আপনি আমি না মানতে পারি, শুধু নামাজ, রোজা, হজ এগুলো দিয়ে আপনি জান্নাত চান? আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের কাজ চান না? হ্যাঁ, চাইলেও বলেন, হুজুর আপনারা সামনে যান, আমরা পিছে আছি, এরকম করে বলে। হ্যাঁ, কি জবাব দিবেন আল্লাহর দরবারে? আপনি যখন আপনি চলে যাবেন দুনিয়া থেকে, মালাকুল মউত যখন আপনার জানটা নিয়ে চলে যাবে, আপনি লাশ হয়ে যাবেন, কবরে দাফন কাফন করার সঙ্গে সঙ্গে কবরে দুইজন ফেরেশতা এসে আপনাকে 5টা প্রশ্নের সম্মুখীন করবে। কয়টা প্রশ্ন? যখন কয়টা? আন্নাহু লা ইসমাউ কারান আলিহিম আতাহু মালাকান আসওয়াদান আজরাকান ফায়ুজলি সানিহি ফায়াকুলানি মান রাব্বুক। ফেরেশতারা এসে আপনার সামনে, দুইজন কুচকুচে কালো ফেরেশতা আসবে, চোখ দুইটা নীল বর্ণের, এসে আপনাকে জিজ্ঞেস করবে 5টি প্রশ্নে। তার মধ্যে 2 নাম্বার প্রশ্ন হলো মান রাব্বুক, তোমার রব কে? সুবহানাল্লাহ। 3 নাম্বার প্রশ্ন হলো আপনাকে জিজ্ঞেস করা হবে মান নবিউকা, আপনার নবীকে। 4 নাম্বার প্রশ্ন মা দীনুকা। একটু আগে আমি তেলাওয়াত করেছি আনাকিমুদ্দিন, তাহলে কবরেও মা দীনুকার প্রশ্ন আছে না নাই? জোরে বলেন, 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 আছে কিনা? তাহলে আপনি যদি এই দিন কায়েমের কাজে না থাকেন, সহযোগিতা না করেন, যুবক ভাইরা খেয়াল করেন, আপনাকে আল্লাহ দুনিয়ায় এমনি এমনি বানায় নাই। নারীরাও যারা আসছেন খেয়াল করেন, এই কাজ শুধু পুরুষের, নারীরা করবে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আল্লাহ পাক এই দেশের মানুষের জন্য একটা সুযোগ দিয়েছে, এই জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য। এতদিন এই সুযোগ ছিল না, এতদিন এত সুযোগ ছিল না, ছিল কিন্তু খুবই কম, গোপনে গোপনে। আজ আল্লাহ পাক প্রকাশ্যে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েমের কাজের জন্য সুযোগ করে দিয়েছে। এখনো যদি আমরা না করি, আল্লাহর কাছে কি জবাব দিবেন? বাড়িতে রাতের বেলায় যে একটু আত্মসমালোচনা করেন,
নিজে নিজে চিন্তা করেন। আমি তো কোরআনের আয়াত দিয়ে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নামাজ সম্পর্কে প্রায় 82-83 জায়গায় বলেছে নামাজ ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রোজার ব্যাপারে 2 জায়গায় বলেছেন রোজা ফরজ। হজের ব্যাপারে রব্বুল আলামিন 1 জায়গায় বলেছেন হজ ফরজ টাকা হলে। এবার বলুন তো দেখি, আল্লাহ কোরআনে আল আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে আল্লাহ পাক ডিরেক্ট ইনডিরেক্ট আয়াত নাজিল করেছে, আল্লাহ নিজেই বয়ান করেছে 252 জায়গায়। কয় জায়গায়? আর আসতে কোন? তাহলে এই কাজ ফরজ, ওয়াজিব, সুন্নাত না মুস্তাহাব? করা লাগবে কি লাগবে না? লাগবে তো। এবার কথা ক্লিয়ার? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আসুন তাহলে এখন আপনাকে আমাকে এতক্ষণ ধরে যেটা বুঝালাম, কবরের মধ্যে আপনার এই প্রশ্ন হবে মা দিনুকা, তোমার দিন কি? যদি আপনি দিন কায়েমের কাজ করতে পারেন তাহলে বলতে পারবেন দিনিয়াল ইসলাম। আর যদি আপনি না করেন দিন কায়েমের কাজ, কবরের মধ্যেই জবাব হবে না, আপনি বলতে পারবেন না। আর কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি, কবরে ধরা, বাদ বাকি সব ঘাঁটিতে ধরা। ইন্না হাযাল কবর قال النبي صلى الله عليه وسلم إن هذا القبر أول منزل من منازل الآخرة فمن نجا منه فما بعده أيسر منه ومن لم ينجي منه فما بعده أشد منه। নবীজি আমার বলেন, নিশ্চয়ই কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। এই কবরে যে ব্যক্তি কবর যার জন্য সহজ হবে। আখিরাতের সব ঘাঁটি, হাসর বলেন, মিজান বলেন, পুলসিরাত বলেন, হিসাব নিকাশ বলেন, সব সহজ। সুবহানাল্লাহ কোন? আর এই কবরে যদি আপনি ধরা খেয়ে যান, তাহলে আখিরাতের আর যত ঘাঁটি আছে সব জায়গায় আপনি ধরা, কোথাও পার পাবেন না। কবর থেকে জান্নাত জাহান্নাম ফয়সালা। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কাজ মরার পরে হবে না, মরার আগে করতে হবে। আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ। একটু বুঝতেছেন আপনারা? আমার কথা কি বোঝা যায়? আসুন এবার তাহলে দিন কি জিনিস একটু বুঝি। আল্লাহ পাক বললেন আকিমু, তোমরা কায়েম করো। কি কায়েম করো? সময় যেহেতু আমার কম, একটু ব্যাখ্যাটা দ্রুত দিয়ে সব ফরজের বড় ফরজ এটা প্রমাণ করে দিয়ে স্টেজ থেকে নেমে যাব ইনশাআল্লাহ। দিন শব্দের অর্থ হচ্ছে, অনেকগুলো অর্থ পাওয়া যায় তাফসীরের বর্ণনায়। দিন শব্দের প্রায় 18টার মতো অর্থ পাওয়া যায়। 1 নাম্বার অর্থ হলো দিন মানে হলো পরকাল। দিন মানে কি? একটু আওয়াজ দেন ভাই। শোনেন, বক্তা আর শ্রোতা যদি একই প্ল্যাটফর্মে না আসে, ওয়াজ হয় না। আলামিন ভাই যদি এসে দেখে যে আমি জিন্দা মানুষের সামনে ওয়াজ করতেছি না, মরা মানুষের সামনে গোরস্থানের মধ্যে ওয়াজ করতেছি, তাহলে কি ওয়াজ হবে? কথা বলেন, হবে? আপনারা আমাদের ভেতর থেকে যা আছে সব বের করে নেবেন, আপনাদের আওয়াজ প্রমাণ করবে। রাজি আছেন? রাজি আছেন? হ্যাঁ, একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। হয় নাই? আল্লাহু আকবার, জোরে হবে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আর ঘরে জ্বালান না, বহুত জ্বালাইছেন ঘরে, লাভ নাই, লাভ নাই। সংসদে জ্বালান। এবার সুযোগ দিছে আল্লাহ আপনাদের। ডক্টর ইউনূসকে বলছে আমরা একটা সুযোগ পাইছি, ঠিক না? আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা, আমার নেতা, নারে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, মায়েরা আমার, ভালো করে মনোযোগ দেন। কোরআনুল কারীমের মধ্যে তাফসীরের বর্ণনায় দিনের প্রায় 18টার মতো অর্থ আছে। তার মধ্যে 6-7টি অর্থ বলে আমি আমার মূল আলোচনার দিকে যে আলোচনা শেষ করব, যেহেতু সময় আমার খুবই কম, 1 ঘন্টা অলরেডি, আধা ঘন্টা প্রায় পার হয়ে গেছে, যাব ভাব। দিন শব্দের 1 নাম্বার অর্থ হলো পরকাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফাতিহার মধ্যে মালিক ইয়াউমিদ্দিন। এখানে দিন আছে না নাই?
আল্লাহ বলেন বিচার দিবসের মালিক মানে পরকালের একমাত্র মালিক হচ্ছেন, আখিরাতের মালিক, হিসাবের দিনের মালিক হচ্ছেন আমার আল্লাহ। জোরে কোন কে? এখানে দিন মানে হলো পরকাল। 2 নাম্বার, দিন শব্দের অর্থ হলো, দিন মানে হলো ধর্ম। দিন মানে কি? জোরে বলেন। লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে অর্থাৎ ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই। এখানে দিন মানে কি অর্থ করা হয়েছে? ধর্ম। ধর্ম ধর্ম কি অর্থ করা হয়েছে? ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আরেক জায়গায় বলেন, সূরা সফের মধ্যে রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী হ্যাঁ আমি আপনাকে পাঠাইছি দুনিয়াতে রিসালাত দিয়া, একমাত্র সত্য দিন দিয়া, হক দিন দিয়া পাঠাইছি। সমস্ত যত দিন আছে দুনিয়ায়, সমস্ত যত ধর্ম আছে দুনিয়া, যত রকম সব রকম ধর্মের উপরে আমার ধর্মকে, আমার দিনকে বিজয়ী করা। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো আপনার ডিউটি, আপনার কাজ, আপনার ফিউচার এম, আপনার টার্গেট থাকবে এটা, ভবিষ্যৎ পরিকল্পনা এটা, ফিউচার গোল হবে আপনার। আমার এই জমিনে, এই দুনিয়ায় যত ধর্ম আছে, যত ধর্ম আছে, যত দিন আছে, সব দিনের উপরে আমার হক দিন ইসলামকে বিজয়ী করা। আল্লাহু আকবার বলেন। এখন আপনি একটু আগে শুনলেন নবীজির কাজ ছিল এইটা। এখন আপনি যদি ওই নবীর সঙ্গে একটা দলে আল্লাহর জান্নাত পেতে চান, নবীজির এই কাজ করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, আরো জোরে কোন। নবীজি আমার বলেন, মান আহাব্বা সুন্নতি, ফরজের কথা বাদ দিলাম, আপনি সুন্নত ধরেন এই কাজটা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যদি আমার সুন্নত কেউ ধরতে পারে, ভালোবাসতে পারে, তাহলে সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, আমি আর ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে একসঙ্গে থাকবো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির সাথে আমরা জান্নাত পেতে চাই কি চাই না? জোরে বলতে হবে, চাই কি চাই না? তাহলে সমস্ত ধর্মের উপরে, দুনিয়ায় যত ধর্ম আছে সব ধর্মের উপরে আল্লাহর হক ধর্ম, হক দিনকে প্রতিষ্ঠার কাজে কাজ করতে হবে। এই কাজে অংশগ্রহণ করতে হবে, শরীক হতে হবে। এবার আসুন, দিন শব্দের 2-3 নম্বর অর্থ হলো আনুগত্য। কি? আনুগত্য। ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন। দিন শব্দের 4 নম্বর অর্থ হলো আইন, বিধিবিধান, নিয়ম কানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে, সূরা নূরের 2 নম্বর আয়াত রাব্বুল আলামিন জানিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদাতিন ওয়ালা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। ইলা আখিরিল আয়াত। রব্বুল আলামিন বলেন, এখানে দিন মানে হলো আইন, বিধিবিধান। আল্লাহ পাক বলেন, যখন কোনো অবিবাহিত নারী পুরুষ জিনা করবে, জিনা করার পর তাদের সাজা হলো আমার আইন অনুযায়ী ফি দীনিল্লাহ, আল্লাহর দিন অনুযায়ী তাদের সাজা হলো 100 বেতের বাড়ি। কয়শো বেতের আঘাত? জোরে কোন কয়শো? এই বেতের আঘাত কার্যকর করতে যে তোমাদের অন্তরের জন্য বিন্দু পরিমাণ কোনো দয়া জাগ্রত না হয়, মায়া জাগ্রত না হয়। এখানে ফি দীনিল্লাহ মানে আইন, দীনিল্লাহ মানে কি? আমার আইন, আমার বিধিবিধান, আমার নিয়ম কানুন, আমি যেটা আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছি। কোরআন হলো সবচেয়ে বড় আইনের কিতাব। আল্লাহু আকবার কোন। আর জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এই জমিনটা কার? এই জমিনে আইন কোন কিতাবের আইন? ডক্টর কামালের তৈরি করা আইন, ব্রিটিশদের তৈরি করা আইন। বর্তমান বাংলাদেশে চলছে কার আইন? কাদের কাদের কাদের? কোরআনের একটা আইন আছে ভাই, জোরে কোন।
এই তো এই কথা বললেই বলবেন হুজুর আপনারা রাজনীতি করেন। আল্লাহ নিজেই কোরআনে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, জমিন যার, আইন চলবে কার? আর জোরে বলেন কার? এই জমিনে কোন মানব রচিত আইন দ্বারা কখনো শান্তি আসতে পারে না, আগেও পারে নাই। 54 বছর দেশ স্বাধীন হয়েছে, আজও পর্যন্ত পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না, যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহর দ্বীন কোরআনের রাজ কায়েম না হবে। এই কথার সঙ্গে একমত আপনারা আছেন না নাই? কারা কারা আছেন হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। আল্লাহ কবুল করুন, হাতগুলো জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমরা জানলাম দ্বীন শব্দের 4 নাম্বার অর্থ হলো দ্বীন মানে হলো আইন, বিধি বিধান। জমিন যার, আইন চলবে তার। আজ পর্যন্ত আমরা এই বাংলাদেশে দেশ স্বাধীন করেছি, 54 বছর হয়েছে, একটা আইন আজ পর্যন্ত আমরা বাস্তবায়ন করতে পারি নাই। এই ব্যর্থতাকে হিন্দুদের, খ্রিস্টানদের, বৌদ্ধদের, আমরা মাথা কাটা মুসলমানদের, কথা কি খারাপ লাগতেছে? এবার আমরা নামে মাত্র মুসলমান, কামে আমরা সব বেঈমান, কামে আমরা সব ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দুদের চাইতে খারাপ। বাংলাদেশে এই মুসলমান কান্ট্রিতে আজ পর্যন্ত ইসলামের নামে যত বিরোধিতা হয়েছে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যত কটু কথা হয়েছে, হিন্দুদের চাইতে মুসলমানের পেট থেকে জন্মগ্রহণ করা নাস্তিক মুত্তাদ্রাই বেশি বলেছে। সব নামধারী মুসলমান আছে না নাই? নামাজের কথা বলবেন, কোনো কথা নাই, হুজুরকে ডেকে দাওয়াত করে খাওয়ায়। রোজার কথা বলবেন, কথা নাই, হুজুরকে ডেকে দাওয়াত করে খাওয়ায়। যখন আপনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কোরআনের আইনের কথা বলবেন, আর হুজুরের খাওয়া নাই, অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে আড়ে আড়ে তাকায়, হুজুরের দিকে আড়ে আড়ে তাকায়, কয়ে হুজুর তো আমার দলের লোক না। ভাইরা বলেন তো, যে কোরআনের যে আয়াতটা বলেছি, এ কি শুধু একটা দলের জন্য আল্লাহ নাজিল করেছে? আল্লাহ পাক এই পৃথিবীতে যত মানুষ আছে, সব মানুষের জন্য একটাই বক্তব্য, আমার এই জমিনে আমার দ্বীন, আমার আইন, কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। এটা তোমাদের কাজ, এটা অন্য কেউ করে দেবে না জায়গায়। এই কাজ যদি আপনি আমি না করতে পারি, শুনে রাখেন, কোনদিন আপনি আমি ইমানদার পরিচয় দিতে পারবো না। পারবেন? সময় তাড়া করে, কোন দিক রাখবো, কোন দিক থইব, কোন দিক বলবো। প্রিয় ভাইরা আমার, সংক্ষিপ্ত করে দিলাম। বাংলাদেশে একটা দল আছে, আমাদের অবস্থাটা কি একটুখানি জানান দিচ্ছি। আমাদের অবস্থাটা কি? আমরা যে মুসলমান দাবি করি, আসলেই কি আমরা মুসলমান আছি কিনা সেটা একটু পরীক্ষা হয়ে যাক। একটি দল আছে যাদেরকে বলা হয় কাদিয়ানি। বলেন তোরা মুমিন না কাফের? আর আস্তে কন। আচ্ছা, কি কারণে আপনারা কাফের বললেন? হ্যাঁ, আপনাদের ফতোয়া হলো এটা, ওরা আমাদের আখেরি নবী, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওরা শেষ নবী মানে না। সূরা আহজাবের 40 নম্বর আয়াতের শেষ অংশ ওরা অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া খাতামান নাবিয়্যিন, শেষ নবী। আমার রাসূল হচ্ছেন কি নবী? একটু আমার কথা বুঝতেছেন? কষ্ট হয়ে যাচ্ছে না? গল্পে ঘটনায় বিশ্বাসী আপনারা? এখানে ভাই লেখছে তাফসীর মাহফিল, আমি আমার যোগ্যতা অনুযায়ী, ভাঙ্গাচোরা যোগ্যতা অনুযায়ী চেষ্টা করতেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে এখানে বোঝা গেল খাতামান নবীন, শেষ নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মানি
কিন্তু কাদিয়ানি বলে গোলাম আহমদ কাদিয়ানি হলো আমাদের শেষ নবী। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানি না। কাদিয়ানীদের বক্তব্য এইটা। ওদের ঈমান আছে না গেছে? এই কথা বলার কারণে, চারটা অক্ষর অস্বীকার করার কারণে, কোরআনে একটা শব্দ অস্বীকার করার কারণে, খ তামা খ আলিফ তা মিম, যদি ঈমান চলে যায়, যদি ওরা বেঈমান হয়ে যায়, বাংলাদেশে আহলে সুন্নাহ ওয়াল জামাতের বক্তব্যে আপনারা এখানে যারা এসেছেন, আলেম ওলামা যারা আছেন, সাধারণ মানুষ যারা আছেন, সবাই মিলে ফতোয়া দিলেন, বক্তব্য দিলেন, তাদের বিরুদ্ধে ওরা হলো কাফের। কয়টা অক্ষর অস্বীকার করেছে কোরআনে? কয়টা 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 কয়টা? চারটা। শব্দ হলো একটা, একটা শব্দ চারটা অক্ষর অস্বীকার করার কারণে কাদিয়ানি যদি কাফের হয়ে যায়, ওরা যদি কাফের হয়, বলুন তো দেখি। আল্লাহর কোরআনে বলতেছে আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। এখানে অক্ষর আছে হলো প্রায় 15টা। কয়টা? বিশাল একটা লম্বা সেন্টেন্স, লাইন, আয়াত, তার মধ্যে অক্ষর আছে হলো 15টা। এইবার আপনি আমি চিন্তা করি, কাদিয়ানি যদি একটা অক্ষর, চারটা অক্ষর, একটা শব্দ অস্বীকার করে যদি কাফের হয়, আমরা গোটা একটা লাইন আয়াত অস্বীকার করলাম, একটা সেন্টেন্স অস্বীকার করলাম কোরআনের, আর প্রায় 15টা অক্ষর অস্বীকার করলাম। কারণ আজকে স্বাধীনতার 54 বছরে আজ পর্যন্ত আল্লাহর একটা আইন এই দেশে আমরা বাস্তবায়ন করতে পারি না। পারছেন? হ্যাঁ, তাহলে আমরা কি আসলে মুসলমান আছি? কথা বলেন, আরো জোরে বলেন। আছি মুসলমান, নামে নামে মুসলমান, কিন্তু কামের বেলায় কিছুই নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে এটা কি করতে হবে? আল্লাহর জমিনে কায়েম করতে হবে আল্লাহর রাস, আল্লাহর কোরআনের আইন। দিন মানে হলো আইন, দিন মানে হলো বিধিবিধান, দিন মানে হলো নিয়ম কানুন। আল্লাহর আইনে আল্লাহর জমিন চলবে। এছাড়া কোনো মানুষের আইন দ্বারা জমিন চলতে পারে? মানুষের আইন দ্বারা শান্তি আসতে পারে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার 5 নম্বর অর্থ হলো দিন মানে হলো তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর হাবিব বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল আমানতু ফি দীনিল্লাহি বিল্লাহি সুম্মা ইসতাকিম। জোরে কোন আল্লাহু আকবার। তোমরা ঈমান আনো কার উপরে? আল্লাহর উপরে, আল্লাহর দ্বীনের উপরে। সুম্মা ইসতাকিম, এর পরে ওটার উপরে ইস্তেকামত থাকো, প্রতিষ্ঠিত থাকো। এখানে আনুগত্যের কথাও বলা হয়েছে, আবার তাওহীদের কথা বলা হয়েছে। এবার আসুন, দিন শব্দের 5 নাম্বার চলে গেল। 6 নাম্বার অর্থ হলো দিন মানে হলো লাইফ প্রেসক্রিপশন, ইসলাম। সুবহানাল্লাহ কোন? আর জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিদায় হজ্জের সময় একটি আয়াত তেলাওয়াত করেছিলেন। সূরা মায়দার 3 নম্বর আয়াত রব্বুল আলামিনের হাবিব বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলেন আল্লাহু আকবার। এখানে দিন শব্দ আছে না নাই? দিন আল ইসলাম আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক বলে দিয়েছেন, আমি আল্লাহ আজকে আমার দ্বীন আল ইসলাম, অর্থাৎ ইসলামকে, দ্বীনকে আমি আল্লাহ আজকে পরিপূর্ণ করে দিলাম। কি করে দিয়েছে? পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ ইসলামকে, দ্বীনকে। বান্দারে তোমার জন্ম থেকে নিয়ে কবর পর্যন্ত যা যা দরকার, যত নীতি দরকার, এটা অফ করে দেন এই ফ্যানটা, আমার গলা শুকায় যাচ্ছে। যত নীতি দরকার, যা যা দরকার তোমার জীবনে, যা কিছু প্রয়োজন, সব এবার বলেন তো কোরআনের আয়াত অনুযায়ী এই দিনের মধ্যে আছে না নাই? জোরে কোন? দিন মানে হলো লাইফ প্রেসক্রিপশন। ডাক্তারের কাছে গেলেন আপনি, ডাক্তারের কাছে মাথাটা কেমন টাল টাল লাগে, ডাক্তারের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তার আপনাকে সুন্দর করে আগে পরীক্ষা দিবে। জাস্ট ফর এক্সাম্পল, বোঝানোর স্বার্থে একটা উদাহরণ দিচ্ছি। ডাক্তার আপনার হাতের মধ্যে একটা এজ লাগাই দিবে, আঠা লাগাই দিবে, দিয়ে কিছুক্ষণ আপনার এরকম চাপ দিবে, মানে প্রেসার পরীক্ষা করবে, করে কিনা? হ্যাঁ,
মাথা টাল টাল লাগে বললেই দেখবেন গ্রাম্য ডাক্তাররা শুরুতে আগে প্রেশার পরীক্ষা। এখন তো MBBS FRCS যারা আছে ওদের কাছে গেলেই ওদের কম্পাউন্ডাররা আগে আপনার প্রেশার পরীক্ষা, আগে ডায়াবেটিস পরীক্ষা, আছে না নাই? আর আগে ওজন দেখে কিনা। এখন ডাক্তারের কাছে আপনি গিয়ে বললেন, ডাক্তার সাহেব আমার মাথা কেমন কেমন লাগে, শরীর টাল টাল লাগে। ডাক্তার সাহেব সঙ্গে সঙ্গে আপনার প্রেশার মাপ দিল, একটুখানি সুচ দিয়ে রক্ত বের করলো, রক্ত বের করে মেশিনের ভিতরে ঢোকায়, ছোট্ট একটি মেশিন, ডায়াবেটিস মাপা মেশিন। মেশিনের মধ্যে দিয়ে বলতেছে আপনার ডায়াবেটিস হলো 15 অথবা 20। সঙ্গে সঙ্গে ডাক্তার আপনাকে 3টা ওষুধ লিখে দিছে। একটা হলো প্রেশারের ওষুধ, আর একটা হলো ডায়াবেটিস। আছে না নাই? কথা বলেন, আছে কিনা? ডায়াবেটিস আছে না? তাহলে 2টা ওষুধ দেওয়া হয়ে গেল। আর একটা হলো যখন আপনি ডায়াবেটিসের ওষুধ খাবেন, প্রেশারের ওষুধ খাবেন, তার আগে আগে আপনাকে খাওয়ার আগে একটা গ্যাসের ওষুধ খেতে হবে। এখন আপনি বাড়িতে আসলেন, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার মাথায় হাত বুলায় দিয়ে বলতেছে, মুরব্বী কোনো টেনশন নাই, ভয় পাওয়ার কারণ নাই, খাওয়া দাওয়া কন্ট্রোল করো, প্রেশার এমনিতেই একটু লো হয়ে যাবে, এখন হাই আছে, আর ওষুধগুলো খাইও। ডাক্তার বুঝ দিয়েছে। বুঝ পাওয়ার পর সন্তুষ্ট হইয়া মুরব্বী বাড়ির দিকে চলে গেলেন। প্রেশারের ওষুধ খেলেন না, বলছেন সুস্থ লাগে, যখন আবার সমস্যা হবে তখন খাইব। কিছু কিছু মুরব্বী আছে, রোগী আছে, ডাক্তারের চাইতে বেশি বোঝে, আছে না নাই? আরো জোরে কন। কই যখন সমস্যা আবার দেখা দেয় তখন খাবো, এখন আর খাওয়ার দরকার নাই, এখন তো সুস্থই আছে। ডায়াবেটিসটা খাওয়া দরকার, কারণ ডাক্তার বলছে ডায়াবেটিস সব রোগের যত উপাদান, সব রোগের উৎপত্তির জায়গা হলো ডায়াবেটিস। ডায়াবেটিস যদি থাকে, একটা ঘুণে ধরা বাট যেমন হয়, একটা মানুষের অবস্থা তেমন হয়ে যায়, ভিতরে খলপা, বাহিরে ফিটফাট। এখন ওই ডায়াবেটিসটা খাওয়া লাগবে, ওইটা আগে ভালো করা দরকার। ডাক্তার বলতেছে যত রোগ আপনার শরীরে আছে, ডায়াবেটিসের জন্য আপনার রোগগুলো আরো বেড়ে যাচ্ছে, ডায়াবেটিস আগে কন্ট্রোল করা লাগবে। এখন প্রেশারের ওষুধটা খাইলো না, ভালো লাগে শরীরটা, ডায়াবেটিসটা খাইছে আর গ্যাসের বড়িটা খাইছে। খাওয়ার 1 সপ্তাহ পর আবার টেনশন, অনেক চিন্তা চেতনা, ছেলে মেয়েদের নিয়ে ঝামেলা, আবার প্রেশার হাই হবার সম্ভাবনা আছে না নাই? জোরে কন, জোরে বলেন, জোরে বলেন, আছে না নাই? যদি 3টা ঔষধি খাইতো তাহলে তো নিয়ন্ত্রণ থাকতো, প্রেশারও নিয়ন্ত্রণ, ডায়াবেটিস নিয়ন্ত্রণ। কিন্তু একটা আপনি খেলেন না, একটু ভালো লাগে, তাই আবার ওই রোগ দেখা দেওয়ার সম্ভাবনা আছে না নাই? লোকটা কি সুস্থ হতে পারবে? জোরে বলেন, বলেন পারবে? যেমন পরিপূর্ণ প্রেসক্রিপশন ফলো না করার কারণে সুস্থ হওয়া যায় না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুনিয়ায় জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে লাইফ প্রেসক্রিপশন দিয়েছেন, সেটার নাম হলো ইসলাম, সেটার নাম হলো কোরআন। যদি আপনি কিছু মানেন আর কিছু মানবেন না, আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। আরো আসতে কম, আরো জোরে বলেন। তাহলে জান্নাত পেতে হলে পরিপূর্ণ ইসলাম, কোরআন মানার দরকার আছে কিনা? আরো জোরে বলেন না কেন, আছে না নাই? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই দুনিয়াতে যত নবী আম্বিয়া আলাইহিস সালামেরা এসেছিলেন, সবার দায়িত্ব ছিল একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ করা। আমাকে সবাইকে এই কাজ করতে হবে, এই কাজ থেকে দূরে থাকার কোনো সুযোগ নাই। এটা হচ্ছে ফরজ আইন, সব ফরজের বড় ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক নবী যে এই কাজটা করেছে তার প্রমাণ নেন। সূরা নাহল আয়াত নম্বর 36, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে কোন আল্লাহু আকবার। এই দুনিয়াতে যত আম্বিয়া আলাইহিমুস সালামেরা আসছেন, সবার দায়িত্ব ছিল, ডিউটি ছিল একটা, সবার কাজ হলো একটা, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন ইসলাম, আল্লাহর কোরআনের রাস্তা কায়েম করা। সুবহানাল্লাহ বলেন, আর জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামের বাইরে আপনি কোনো কিছু, আমি কোনো কিছু করতে পারবো না। আপনার যা দরকার আগে খুঁজবেন ইসলামে আছে কিনা, কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা। অথচ আজকে আমরা এগুলো খুঁজি না।
ইসলামকে আমরা দিনকে নিয়েছি, আমাদের আন্ডারে যা ভালো লাগে তাই দিন থেকে নেই, যা ভালো লাগে না দিন থেকে নেই না। অথচ উচিত ছিল আমাদের থাকা দিনের আন্ডারে, ইসলামের আন্ডারে। ইসলাম যা বলবে আমরা তাই করব, তাই ছাড়া করব না। এইবার বলেন তো শহরের মানুষেরা, যখন আপনারা ছেলে মেয়ে বিয়ে দেন, আমি সংক্ষেপ করে মূল কথায় যে শেষ করতে যাচ্ছি, এদিকে তাকান। যখন আপনারা ছেলে মেয়ে বিয়ে দেন তখন কি ইসলাম ফলো করেন? হ্যাঁ, গায়ে হলুদ আছে না নাই? আমি এই শহরের অনেক যুবতী মেয়েদেরকে দেখেছি শহরে চলাফেরা করতে, যে গায়ে হলুদের সময় হলদে শাড়ি, লাল পাড় এগুলো পরে তারা বেপর্দার সাথে চলাফেরা করে কি করে না? ছেলে মেয়ের বাড়িতে যাওয়া আসা করে কি করে না? আচ্ছা বলেন তো, ইসলামে এটা কোথায় আছে? কথা বলেন, আছে কোথাও? কেন তাহলে এই কাজ করেন? আপনি যারা বাড়ির গার্জিয়ান, যারা বাড়ির গাইডার, আপনার সংসার আপনার ইনকামে চলে, আপনার মেয়ে এই কাজ করে, আপনার ছেলে এই কাজ করে, বিয়ের আনন্দে একটু করলেই বাকি বক্তব্য দেয়, এই ফতোয়া দেয়, একদিন তো করব, একটু করলে কি হয়? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই একটু আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো করে শুনেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এখানে যারা আমরা আছি সবাই আমরা দায়িত্বশীল, সবাই আমরা কি? আপনি বাড়ির গার্জিয়ান, আপনি কামাই করেন, আপনার কামাইতে পরিবার চলে, আপনি যা বলবেন আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বউ, স্ত্রী তাই শুনতে বাধ্য। আপনি নিষেধ করলেন না, কাল কিয়ামতের দিন এই একটা আইন লঙ্ঘন করার কারণে, বেপরদার আইন, পর্দার আইন লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে কি করাবে না? কথা বলেন, কথা বলেন, করাবে কি করাবে না? সেই দিন আপনি কি বলবেন? এই জন্য অর্থ হয়েছে বলে, আল্লাহ সম্পদ দিয়েছে বলে যেখানে সেখানে আপনি সম্পদ অপচয় করবেন, এটার জন্য জবাব দেওয়া লাগবে। হাদিস নেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনাহু আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মা আমিলা ফিমা আলিমা। রাওয়াহু তিরমিজি। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি আমার বলেন, তিরমিজির হাদিস, যদি যতক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দানে আমার উম্মতে মুহাম্মাদি যারা আছে, আদমের সন্তান যারা আছে, লা তাজুলু কদামা ইবনে আদম, আদমের সন্তান তোমরা যারা এক পাও কাড়াতে পারবে না, সামনে আগাতে পারবে না, পাঁচটা প্রশ্নের অ্যানসার দেওয়া ছাড়া। কয়টা প্রশ্ন? জোরে কোন কয়টা? কয়টা কয়টা কয়টা? পাঁচটি প্রশ্ন। তার মধ্যে এক নাম্বার হলো, এক নাম্বার প্রশ্ন হচ্ছে, আপনি যেটা আপনাকে অ্যানসার করতে হবে, আপনার গোটা জীবন আপনি কোন পথে ব্যয় করেছেন, আগে হিসাব দাও। দুই নাম্বার হলো, ওই জীবনের মধ্যে 60-70 বছরের মধ্যে আপনাকে একটা যৌবনকাল দিয়েছিলাম 30-35, এইটা কোন কাজে ব্যয় করেছে হিসাব দাও। তিন নাম্বার, কোথা থেকে আয় করছো হিসাব দাও। চার নাম্বার, কোথায় ব্যয় করছো হিসাব দাও। তোমাকে যে ইলম দিয়েছিলাম, 5 নাম্বার, ইলম অনুযায়ী কাজ করেছো কিনা। হিসাব দেওয়ার জন্য রেডি হন। সবাইকে আমাদের হিসাব দেওয়া লাগবে, বুঝতেছেন? খারাপ লাগতেছে এবার? আমার ভাইরা, আমার বন্ধুরা, শুনে তাহলে আপনাকে আমাকে নবী আম্বিয়া সালামেরা, সাহাবারা, তাবেঈনরা, এ যুগের শ্রেষ্ঠ সন্তানেরা, আলেম ওলামারা, তারা যুগে যুগে যেই আমলটা করেছেন, যেই কাজটি করেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ। এখন বলেছিলাম সব ফরজের বড় ফরজ, আপনারা বলেছেন হ্যাঁ হুজুর আপনার সাথে একমত। তাহলে এবার প্রমাণটা নেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা মক্কাতে আগে করতে চেয়েছিলেন যখন, তারপরে কোরআন নাজিল হয়েছে 40 বছর পর। 40-এ যখন কোরআন নাজিল হয়েছে, নবীজির টার্গেট ছিল একটা, মক্কার সংসদে যেখানে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা যারা আছে, এই কোরআনটা ওই সংসদে নিয়ে ঢোকা, কিন্তু তিনি পারেন নাই। যখন পারলেন না, এক পর্যায়ে চিন্তা করলেন আর থাকা যাবে না, আমি মদিনায় হিজরত করব।
আমার সময় কি 10:30টাই? হ্যাঁ, ওইটাই একটু লিখে দেন আমাকে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন তাহলে এখন আর থাকা যায় না, কারণ আমার বিরুদ্ধে অলরেডি হত্যার ষড়যন্ত্র শুরু হয়েছে, আইন হয়ে গেছে, দারুন্নতোয়ার বৈঠকে আমাকে এখন যেতে হবে। আল্লাহ পাক বললেন, নবী হে আপনি চলে যান, হিজরত করেন। নবীজি আমার হিজরত করার সময় আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি হিজরত করলাম, হিজরত করতেছি, কিন্তু আমার মনে একটা আশা, সেটা হলো মক্কার সংসদে কোরআন নিয়ে ঢুকতে পারলাম না, কিন্তু মদিনার সংসদে আল্লাহ যেন তোমার এই কোরআনটা নিয়ে ঢুকতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দান করে দিও। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সূরা ইসরা, সূরা আল্লাহু আকবার। আল্লাহ পাকের কাছে বলেন, আল্লাহ তুমি আমাকে ওয়াজআলনি, আমাকে দান করিও, মিল্লাদুনকা সুলতানান নাসীরা, সুলতানায়ে নাসীরা, শাসনভার আমাকে মদিনার দান করে দিও, মদিনার সংসদে যেন আমি কোরআনটা নিয়ে ঢুকতে পারি। আল্লাহু আকবার বলেন। মদিনায় নবীজি গেলেন, সংক্ষেপ করছি, নবীজি যাওয়ার পর সমস্ত শিশুরা, নারীরা, বৃদ্ধরা, যুবকরা সবাই মিলে রাসূলকে নিয়ে আনন্দের সাথে আগমনী গান গেয়ে তলা আল বাদরু আলাইনা, এভাবে গান গেয়ে তারা নবীজিকে নিয়ে মদিনার সংসদে নিয়ে গেলেন, চেয়ারে বসায় দিলেন। সুবহানাল্লাহ। নবীজি যখন নতুন রাষ্ট্র গঠন করেছেন, রাষ্ট্র গঠন করার পর ষড়যন্ত্র আছে না নাই? মক্কায় যারা ষড়যন্ত্র করত তারা আবার ষড়যন্ত্র শুরু করেছে। তাদের চিন্তা হলো মুহাম্মদকে চেয়ারচ্যুত করা লাগবে। এই ষড়যন্ত্রের তিনটি দল, তিনটা গ্রুপ যুক্ত হয়েছিল। একটা হলো মক্কার কাফেররা, মুশরিকরা। 2 নাম্বার মদিনার মুনাফিক আছে না নাই? আমাদের দেশে মুনাফিক আছে না নাই? টাইম কত আছে? হ্যাঁ, মদিনায় মুনাফিকরাও আছে। এই তিনটা, আর দুইটা, আর একটা হলো মদিনার ইহুদিরা। 3টা জাতি মিলে এবার এক জায়গায় হয়ে ষড়যন্ত্র করেছে, রাতের বেলায় অতর্কিত হামলা করব। গোয়েন্দা বিভাগের মাধ্যমে খবরটা চলে গেছে রাসূলের কাছে, এনএসআই বিভাগের মাধ্যমে রাসূল সাথে সাথে একটা বৈঠক ডাকলেন 7-8 জন সাহাবীদেরকে নিয়ে। সাহাবীদেরকে বললেন রাতের বেলায় তারা অতর্কিত হামলা করবে, এখন কি করা যায়? একজন বৃদ্ধ বয়স্ক সাহাবী, বয়োবৃদ্ধ সাহাবী, বয়স বেশি হয়ে গেছে, নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। উনি পরামর্শ দিলেন, হুজুর নতুন রাষ্ট্র, তরবারি কম, ঢাল কম, ঘোড়া কম, সৈন্য কম, তাহলে আমাদেরকে এখন কৌশলে যুদ্ধ করতে হবে। আমরা তরবারি ব্যবহার করব না, ঢাল ব্যবহার করব না, সৈন্য ব্যবহার করব না, এমনি যুদ্ধে জয়লাভ করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন, কি বলতে চাও তুমি? বলে, আমি পারসিকদের একটা ইতিহাস পড়েছিলাম, রোমকদের একটা ইতিহাস পড়েছিলাম অনেক আগে। তারা গর্ত খনন করে যুদ্ধে জয়লাভ করেছিল। আমরা ওদের সঙ্গে সম্মুখ যুদ্ধ করব না, আমরা সম্মুখ যুদ্ধ করব না। এবার আমরা কি করব? ক্যানেল খনন করে, গর্ত খনন করে আমরা ওদের সঙ্গে যুদ্ধ করব। এটার নাম ছিল আহজাবের যুদ্ধ, খন্দকের যুদ্ধ। আল্লাহু আকবার বলেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। আব্দুল আমিন সাহেবের আগমন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এদিকে তাকান, আমি শেষ করছি। এদিকে মনোযোগ দেন, না শেষ করে দিব? একটুখানি শেষ করি। হ্যাঁ, একদিকে তাকান, এদিকে তাকান। হুজুর আসার সাথে সাথে আমি শেষ করব। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে মনোযোগ দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এই সাহাবী যখন বললেন, নবীর মাথায় লেগেছে কথাটা, পরামর্শ পছন্দ হয়েছে। নবীজি বললেন, ঠিক আছে, কালকে ফজরের আগ থেকে আমরা, মধ্যরাত থেকে আমরা গর্ত খোঁড়া শুরু করে দিব। মক্কার কাফেররা, মদিনার ইহুদিরা আর মুনাফিকরা রাতের বেলায় অতর্কিত হামলা করবে। মদিনার যেই এরিয়া দিয়ে তারা হামলা করতে পারে ওইগুলো আগে চিহ্নিত করো। সকালবেলায় চিহ্নিত করা হলো।
চিহ্নিত করার পর রাতের বেলায় ক্যানেল খনন করা হলো, ওই বরাবর লম্বা করে ক্যানেল গর্ত করা হলো। যখনই তারা ঢুকবে সুন্দর করে পাতা পল্লব দিয়ে ঢেকে দেওয়া হলো, ঘাস দিয়ে ঢেকে দেওয়া হলো, কোটটা গর্ত করে যখনই ঢুকবে সব গর্তের মধ্যে পড়বে। আমাদের যুদ্ধ করা লাগবে না, তরবারিও চালানো লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবারা এই কাজ করতে যে 2-3 ওয়াক্ত নামাজ কাজা করে ফেলেছেন। কয়েক ওয়াক্ত নামাজ কাজা করে ফেলেছেন এই কাজ করতে যে সাহাবারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে ছিলেন। গর্ত খুঁড়তে খুঁড়তে প্রায় 3 ওয়াক্তের মতো নামাজ কাজা হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর মধ্যে এসেছে, আর রাহিকুল মাকতুম আল্লামা সাফিউল্লাহ মুবারকপুরী রাহিমাহুল্লাহর কিতাবে লেখা আছে, ঘটনাটা আছে। আপনারা ওখান থেকে আলেম ওলামা যারা আছে পেয়ে যাবেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলের যে নামাজগুলো কাজা হয়েছে ওই নামাজগুলো রাসূল বললেন, বেলাল তুমি আজান দিয়েছিলে, এবার ইকামত দাও। গর্ত খুঁড়তে খুঁড়তে আমরা ফজরের যে নামাজটা কাজা করে ফেলেছিলাম, তুমি তো আজান দিয়েছিলে, নামাজ আমি পড়তে নিষেধ, পড়তে বলি নাই, তুমি এখন ইকামত দাও, আমরা নামাজটা আদায় করব। হযরতে বেলাল আজান দিলেন। আজান দেওয়ার পর নবীজির ইমামতিতে নামাজ আদায় হয়ে গেল। এভাবে আবার যোহরের নামাজটা কিভাবে আদায় করলেন, আসরও আদায় করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা, নামাজ ফরজ, ওয়াজিব, সুন্নাত না মুস্তাহাব? ফরজ হওয়ার পরেও নবীজি আল্লাহর হাবিব এই নামাজ পিছায় দিয়েছেন কোন কারণে? নতুন গঠিত রাষ্ট্রকে, আল্লাহর জমিনে যেই রাষ্ট্রে আল্লাহর দ্বীন কায়েম ছিল, ইসলাম কায়েম ছিল, নবীজি দেশ শাসন করেছেন কোরআন মতো না মন মতো? কথা বলেন না কোন আপনারা? কোরআন মতো না মন মতো? আরো জোরে বলেন, কোরআন মতো না মন মতো? কোরআন মতো। সেই দিন কায়েম হওয়া, ইসলাম কায়েম হওয়া, কোরআনের রাজ কায়েম হওয়া, রাষ্ট্রটাকে টিকায় রাখার জন্য নামাজ পর্যন্ত পিছায় দিয়েছেন, কাজা করেছেন। তার মানে এখান থেকে প্রমাণিত হয় সব ফরজের বড় ফরজ আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের আইন, ইসলামের আইন তা বাস্তবায়নের কাজ আগে করা। এই মতের পক্ষে কারা কারা? হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও, নারে তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করুন, জোরে বলি আমিন, আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। শেষ, লাস্ট অফ অল, শেষ কথা হচ্ছে আমার এই, বলুন তো, রাসূল যেদিন বদরের ময়দানে গিয়েছিলেন, বদরের ময়দানে রাসূল রোজা কাজা করেছিলেন কে করেন নাই? ভেঙেছিলেন কে ভাঙেন নাই? রমজানের মাসের কোন তারিখ বদর সংগঠিত হয়েছিল? 17ই রমজান। কতই রমজান? কতই রমজান? তাহলে বলেন তো, রোজার সেইতে দিন কায়েমের কাজ বড় না ছোট? আরো জোরে কোন, বড় না ছোট? এই কাজ আমরা করব। অনেকে আবার বলে দেখবেন যে না, আমরা কোরআনের আইনে বিশ্বাসী না, এ কথা আছে না নাই? কিন্তু এটা যখন কবরে যাবে তখন ঠিকই কোরআনের আয়াত দিয়ে এর কবরে দেবে, আবার আছে না নাই? হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে উত্তম বুঝ দিন, হেফাজত করুন, জোরে কোন আমিন। ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আমার কথার মধ্যে ভুল ত্রুটি হলে আপনারা আমাকে